আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শীতকাল চলে এসেছে, এবার প্রচুর ঠান্ডা পড়তেছে। তাই আজকে ভিডিওতে দেখাবো আপনাদের যে কবুতরকে কীভাবে শীতকালে পরিচর্যা করবেন। শীতকালটা অ্যাকচুয়ালি পশু পাখিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় অধিকাংশ পশু পাখি বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়, জ্বর হয়, ঠান্ডা হয়। তাই এই সময়টা অ্যাকচুয়ালি কবুতর বা যে কোনো পশু পাখিকেই পরিচর্যাটা একটু ভালোভাবে করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কবুতরকে ক্ষেত্রে আমি বলবো সবার আগে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কবুতর যেখানে থাকে, কবুতরের ঘর, কবুতরের খাঁচা, এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে দেখবেন রোগের আপনার 90%ই কমে যাবে। যে কোনো রোগ বালাই আপনার এই অপরিচ্ছন্ন জায়গা থেকেই শুরু হয়। তাই এই দিকটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন। সবাইকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদিন বা 2 দিন পর পরই কবুতর ঘর পরিষ্কার করতে। তাহলে দেখবেন আপনার কবুতর অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে শীতকালের মধ্যে কবুতরকে অবশ্যই ঠান্ডা পানি দিবেন না, হালকা গরম পানি দিবেন। এক্ষেত্রে কবুতরের ঠান্ডাজনিত সমস্যাটা হবে না। আর কবুতর যদি খাঁচায় পালন করেন ঘরে অথবা ছাদে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কবুতরকে সকালের রোদটাই কিছুটা দেওয়ার জন্য। সব কবুতরগুলোকে পালা করে রোদে একটু রাখবেন, 30 মিনিট থেকে 1 ঘন্টা রোদে রাখবেন। তাহলে কবুতরগুলো ফ্রেশ থাকবে, সুস্থ থাকবে আশা করি। আর ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথেই আপনার ওষুধ দিবেন, ঠান্ডার ওষুধ। সেক্ষেত্রে দেখবেন দ্রুত সেরে যাবে। কারণ একবার যদি কবুতরকে রোগ ভালো করে জেঁকে বসে, সেক্ষেত্রে কবুতরকে বাঁচানো খুবই কঠিন হয়ে যায়। যেমন দেখেন আমার কবুতরগুলো একেবারেই খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় রেগুলারই, শুধু শীতে না, সবসময় আমি কবুতরের খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আপনারাও এই দিকটা খেয়াল রাখবেন কবুতর পালনে, কারণ কবুতর খুবই সেন্সিটিভ একটা প্রাণী। অল্প রোগে এই কবুতর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সব কবুতরের খাঁচাগুলো দেখেন ফ্রেশ। আমি আপনাদেরও সাজেস্ট করবো অবশ্যই কবুতরের খাঁচা ফ্রেশ রাখতে। আর একটা বিষয় হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু ঠান্ডা বাতাস হয়, সেক্ষেত্রে কবুতরকে অবশ্যই ঠান্ডা বাতাস থেকে দূরে রাখার চেষ্টা করবেন। যারা কবুতর ছাদে বা বাইরে পালন করেন তাদের ক্ষেত্রে আমি বলবো ঠান্ডা বাতাসটা যাতে কবুতরের গায়ে সরাসরি না লাগে সেই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই। যদি উদাহরণ সময় আমি আপনাদের বলি, যেমন যদি রাতে খাঁচায় কবুতর রাখেন, তাহলে কবুতরের খাঁচা প্লাস্টিক বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন না। আপনার চালের যে বস্তা যেগুলো আছে চটের, সেই বস্তাগুলো দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ সেই বস্তা দিয়ে বাতাস ঢুকার অবশ্যই ব্যবস্থা থাকতে হবে কবুতর ঢাকার পরেও। আর যদি প্লাস্টিক দিয়ে দেন তাহলে অবশ্যই প্লাস্টিকের বিভিন্ন জায়গায় ফুটো করে দেবেন যাতে বাতাস ঢুকতে পারে। আর সরাসরি বাতাসটা যাতে কবুতরের গায়ে না লাগে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যেমন আমার এখানে দেখেন কবুতর, এখানে আমার 2টা জানালা আছে রুমে। এই পাশের এই জানালাটা দিয়ে রাতের দিকে, সন্ধ্যার পরে রাতের দিকে ঠান্ডা বাতাস আসে, সেক্ষেত্রে এই জানলাটা আমি বন্ধ করে দিই। এর আগে কিছুটা ওপেন রাখি, কোনো সমস্যা নেই। এদিক দিয়ে কম বাতাস আসে। দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ সবগুলোই সুস্থ আছে। এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। আর কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।